হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো আমি স্নান টান করে ঠাকুর টুকুর দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিলাম যে আমি ঠাকুর টুকুর দিয়ে দিয়েছি। তো আজকে হলো আমাদের রাধারমণের উৎসব। তো আমি এখন ঠাকুরের ভোগটা লাগিয়ে দিচ্ছি। তো এখন যাই গিয়ে দেখি আমার ভাই কি করছে, ও রেডি হচ্ছে কিনা। ওকে বলবো যে রেডি হোক। তো দেখো এদিকে ফোন দেখছিল, আমি ওকে বললাম রেডি হো। আমিও পুরো রেডি হবো, পুরো দেখা হবে গাইস। তো দেখো গাইস, আমি পুরো রেডি হয়ে গেছি। তো আমার এই লুকটা কিরকম লাগছে কমেন্ট করে বলো কিন্তু। এদিকে মা রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। তো ওখানে আমরা বেরিয়ে যাবো, আর কিন্তু ও তো সাজুগুজু শেষ হচ্ছিল না। ওকে বললাম তাড়াতাড়ি কর, পরের দিকে ট্রেনটা ছেড়ে দেবে। তো তারপরে এদিকে সবাই আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো গিয়ে এখানে গিয়ে আমি একটু টোটোতে উঠে পড়লাম। উঠে তারপরে গাইস, আমরা না ট্রেনটা মিস করে দিয়েছি, ট্রেনটা ছেড়ে দিয়েছি অলরেডি আগে। তারপরে দিয়ে আমরা একটা অটো রিজার্ভ করে চলে গেলাম মন্দিরে। তো এখন আমরা মন্দিরে প্রায় এসে গেছি। তো দেখো গাইস, মন্দিরের ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে, আর অনেক লোকজন, খুব ভালো লাগছে। আর তোমরা কারা কারা গিয়েছো মন্দিরে অবশ্যই যাবে, যারা ঠাকুরের দিকে তো ওরা যাবে। তো কারা কারা গিয়েছো কমেন্ট করে বলো, আর যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তো অনেক কষ্ট করে ভিডিওটা শেয়ার করলাম তোমাদেরকে। তো দেখো গাইস, অনেক লোকজন ওখানে ভিড় ছিল। তারপর দিকে আমরা ভিতর দিকে যাচ্ছিলাম এখন। তো আমাদের সঙ্গে আরও ছিল, তো ওরা আগেই চলে এসেছিল, কারণ আমাদের ট্রেন ট্রেন এসেছিল, আমরা গাড়ি করে এসেছিলাম। তো ওরা এই সামনে এখানে বসে আছে। তো এখন আমরা যাবো, ঠাকুর প্রণাম করবো। তো গাইস, আমরা ভিতর দিকে যাচ্ছি। তো এখন গিয়ে অনেক ভিড় দেখলাম এখানে, যে মানে যে জায়গায় রাধারমণ বসে আছেন ওইখানে অঞ্জলি দিচ্ছিল সবে। তো এখানে অনেক ভিড় ছিল, অঞ্জলি হচ্ছিল। তো এত ভিড়ে যেতে পারবো না, তো অঞ্জলি দেওয়া হচ্ছিল, তাই মানে একটু দূর থেকে প্রণাম করে একটা ভিডিওটা করে নিলাম। তো তোমাদের কীরকম লাগে গাইস বলো কিন্তু। আমি পুরো মন্দিরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। গাইস, কেন অঞ্জলি চলছিল, অনেক লোকজন ভিড় ছিল এখানে। তো এখান থেকে প্রণাম টনাম করে এখন পাশের মন্দির যে ওইখানে যাবো, গিয়ে দেখবো। দেখো গাইস, অনেক লোকজন, অনেক ভিড়, মানে হাঁটে যাচ্ছিল না। বুঝতে তো পারছো আজকের দিনে মানুষ সবই যাবে, যারা যারা দীক্ষিত তারা যাবে, আর যারা দীক্ষিত না ওরাই যাবে। তো দেখো গাইস, এখানে এই দোকান থেকে মালাওয়ালা সব কিছু ছিল। তো এই দোকান থেকে একটা মালা কিনে নিলাম। তো কিনে এদিকে দেখো ঠাকুর দেখে এলাম, তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না গায়ে, একটু একটু করে দেখালাম তোমাদেরকে। এই যে ঠাকুর, তো ওরা প্রণাম করছিল, আমি দাঁড়িয়ে প্রণাম করলাম, কারণ ভিডিও করছিলাম ওইদিকে, দাঁড়িয়ে প্রণাম করছিলাম। তো প্রণাম টনাম করে আমরা ওইদিকে ঠাকুর দেখলাম। তো ঠাকুর দেখে আমরা গিয়ে চলে গেলাম ওইদিকে। তো ওইদিকে দেখো, ওইদিকে মানে টিকা নেওয়া হচ্ছে, মানে ফুটা দেওয়া হচ্ছিলো এদিকে। তো অনেক ভিড়, এখানে টিকা দেওয়া হচ্ছিলো এখানে, তো অনেক ভিড়। তো অনেক কষ্ট করে আমি টিকাটা দিলাম, আর আমার বাইজি বসেছে কখন, মানে এখন ও ফুটা দিল না, মানে বসতে বসতে অনেক সময় লেগেছে ওর। তারপরে গাইস, আমাকে করছে পাগলের মতো হয়ে গেছে, হাওয়ায় চুলগুলো ছিঁড়ে গেছিলো। তো অনেক মানে ঠিক করে নিলাম আমি। ঠিক করে এখানে দেখো ও ফুটা নিচ্ছিল বসে বসে। তো ওকে দিয়ে নিয়ে ওকে অনেক পরে দিয়েছে, ও অনেকক্ষণ বসে পড়ছিল ওইখানে, তারপর সবাইকে দিচ্ছিল। ও হাসছিল ক্যামেরা দিকে তাকিয়ে। আসার পরে বললো আমাকে দিয়ে দিচ্ছিল, আমি এত সামনে, তারপরে আমাকে দিচ্ছিল না, ফুটা দিয়ে সবাইকে দিচ্ছিল। তো লাস্টে ওকে দিল। দেখে গাইস, তো মা পড়েছে, কীরকম লাগছে বলো কিন্তু অবশ্যই। আর আমাকে টিকা পরে কীরকম লাগছে ওটাই বলো বলো যেন। তারপরে দেখো গাইস, এখন আমরা যাচ্ছি বাইরে। ওই দেখো ওরা এসেছিলো আমাদের আগে, তো যাওয়ার সময় আমরা একসঙ্গে গেলাম সবাই। তারপরে আব্বু এসেছিলো, তারপরে গেলাম আমরা প্রসাদ খেতে। এখানে গিয়ে দেখি অনেক ভিড় ছিল, রোদ্রের মাঝে সবাই দাঁড়িয়ে পড়ছিল, তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। এইদিকে তোমাকে দেখিয়ে দিলাম আমাদের কত ভিড় এখানে প্রসাদ খাওয়ার জন্য, মানে ভিড় হয়ে গেছিল। তারপরে ফাইনালি ভিতরে ঠেলা ধাক্কা করে ভিতরে ঢুকে গেলাম, মানে অনেক ঠেলা ধাক্কা দিল, নিয়ে গেছে, আমরা তো হাঁটছিলাম না, ঠেলায় ভিতরে ঢুকে গেছিলাম। তারপরে ওখানে গিয়ে প্রসাদ খাবো দেখে লাইনে দাঁড়িয়ে আছিলাম, আমাদেরকে পাতা উতা দিল,
ওইদিকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তারপরে এদিকে আমাদেরকে প্রসাদ দিল। তো গাইস আমি যেখানে বসেছিলাম এখানে জল ফেলে দিছিল আগে যারা খেয়েছিল, কিন্তু এখানে পাতা রাখার জায়গাও পাচ্ছিলাম না, আমি কোথায় রাখবো। তো আমি একটু ঘুরে বসে খেলাম। তারপরে দিল প্রসাদটা অনেক স্বাদ হয়েছে গাইস। তো আমি বেশি খিচুড়ি খেতে পছন্দ করি না, কিন্তু খেয়েছি, আমি একবারে নিয়ে খেয়েছি। তো একবারে খিচুড়ি খেয়ে আমার পেট ভরে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে আমরা বাইরে গেলাম হাত ধুতে, গিয়ে অনেক ভিড় ছিল। তো খাওয়ার পরে আমি আর ভিডিও নিলাম না, কারণ ভিড় তো কী করবো। তো একবারে হাত ধোয়ার পরে তোমাদের সামনে আবার এলাম। আমরা হাত টাত ধুয়ে বেরিয়ে এলাম। মাকে বললাম তুমি বাইরে এখানে বসো, আমরা একটু মেলা দেখে আছি ওইদিকে জিনিসগুলো। তো ওইগুলো জিনিস দেখতে গেলাম আর আমি। তো গিয়ে আমরা জিনিস দেখলাম, কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছিল। তো সব জিনিসগুলো দেখছিলাম। তারপরে দেখলাম ওইদিকে আচারের দোকান। তো আচার দিকে আমার লোভ লেগে গেছিলো যে আমি আচার খাবো। তো বললাম চল না, আচার নেই। তখন আমি বললাম আমাকে জলতার আচার দাও। তো ওই দাদাটা সবাইকে দিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না। বললো দাঁড়িয়ে একটু ওয়েট করে দেবো তোমাকে। ওইদিকে দেখো পুরো লোকজনে এই দোকানটাকে ভিড় করে দিয়েছে, মানে জলতার আচার খাওয়ার জন্য। তো এই আচারগুলো না আমার খুব ভালো লাগে খেতে, জলতার আচার খুব ভালোবাসি। তো তারপরে দিয়ে দেবো গাইস, আমাদেরকে দিচ্ছিল না, আমরা কত সময় দাঁড়িয়েছিলাম, তারপরে দিকে দিল আমাদেরকে। তো দেওয়ার পরে দিকে আমরা চলে গেলাম পাশ থেকে। তো গিয়ে ওইদিকে আরও মেলা ছিল, ওই জিনিস ছিল ওগুলো দেখতে গেলাম। তো দেখতে গিয়ে গিয়ে দেখলাম এখানে অনেক জিনিসগুলো নিয়ে বসেছে। আমি বললাম চলো একটু ঘুরে আসি ওই দিক থেকে, না মেন রোডে চলে এসেছি। তো মেন রোডে এসে দেখি অনেক জিনিসগুলো নিয়ে বসে আছেন, অনেক মানে জিনিস ছিল। তারপরে এখন আমরা জিনিস নিতে এসেছি না গাইস, পরের বার যখন আসবো তখন নেবো এখান থেকে অনেক জিনিস পছন্দ করে রেখেছি, কেন নেবো পরে। তারপরে দেখো মন্দিরের পিছনটা দেখতে আমি ভুলে গেছিলাম, জানি না এই মন্দিরের নাম এখন ভুলে গেছি, মনে হল না আমার এই মন্দিরটার নাম কি। এটা এইখানেই। তো এখানে চলে গেলাম, এখানে গিয়ে অনেক ফটো শটো তুললাম, অনেক রিলসও বানিয়েছি। ফটো শটো তুলে আমরা একটু ভিডিও একটু করলাম, করে এখন আমরা চলে আসছি। তখন চলে যাবো গাইস স্টেশনে, কারণ 3টের সময় ট্রেন চলে আসবে। তো এখন বাজে 2:30, মানে 2:30 বাজে। তো এখন স্টেশনে চলে যাবো আস্তে আস্তে। আসার সময় ট্রেনটা মিস করে এসেছি, এখন তো ট্রেন মিস করতে পারবো না, এখন স্টেশনে যেতে হবে, ট্রেনটা ধরতে হবে। তাই আমরা একটু অ্যাডভান্স চলে যাচ্ছি। ওইদিকে দেখো ওরা আমাদের সঙ্গে এখন যাচ্ছিলো। আর ওইদিকে দেখো খিচুড়ি টিচুড়ি কি এখন ডাক্তার সম্বোধন ফোন খাচ্ছিলো। তো বললাম তুই কি রাক্ষস নাকি, একটু আগে তো খেলে খিচুড়ি। বললো খাইনি, অল্প খেয়েছি। তারপরে দিয়ে আমরা সবাই একটু ফাজলামি মেরিয়ে এখন চলে যাচ্ছি স্টেশন দিকে। তো এখানে অনেক মজা হয়েছে গাইস, যাওয়ার পরে কত লোকজন বেশি থাকলে মজা লাগে, যেতে অনেক ভালো লাগে, অনেক আড্ডা আড্ডা মারা হয়। তার দেখো গাইস ফাইনালি আমরা স্টেশনের সামনে চলে এসেছি। এদিকে দেখো সবাই হাঁটছিল, তো আমাকে নিয়ে যাচ্ছিলাম। তো তোমরা পুরো ভিডিও রাখতে থাকো গাইস, আমরা স্টেশনে গিয়েও ভিডিও বানিয়েছি গাইস, অনেক রিলস বানিয়েছি আমরা। ওরা এই তো এবার এসেছি, এখন ভিডিওগুলো বানিয়ে নিতে অন দ্য ওয়ে আমি মাকে নিয়ে যাচ্ছিলাম। আমরা সবার লাস্টের দিকে মানে আস্তে আস্তে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছানোর পরে দিকে বলতে ট্রেন কখন আসবে, ট্রেন কখন আসবে। তারপরে ফাইনালি ট্রেনটা চলে এসেছিলো। তো ট্রেনটা আসার পরে অনেকক্ষণ চলছিল ট্রেনটা, তো কখন থামবে কখন না, কোনটা পাইবো কোনটা পাই না বুঝতে পারছিলাম না। তারপরে দেখে গাইস ফাইনালি ট্রেনটা থামলো, থামার পরে দেখে গাইস তো যেন আমরা রিজার্ভেশনে উঠে পড়েছিলাম। তারপরে আপনাদেরকে নামিয়ে দিল, বললো নামো এটা রিজার্ভেশন। আমার পরে দিকে গাইস ট্রেনটা ছেড়ে দিল। তারপরে আবার দৌড়ে গিয়ে ট্রেনটা উঠে পড়েছি, এখানে উঠে পড়াতাম আবার যাবো, তো ওই দিক থেকে তো যাবে। তো এখানে বসার জায়গায় দিচ্ছিলাম, বসার জায়গা আসলো কিন্তু দিচ্ছিল না। তো দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো ফাইনালি এখন আমরা এসে গেছি করিমগঞ্জে, নামছিলাম এখন, নেমে এখন যাচ্ছিলাম। তারপরে ও বলছিল আমার বাজে বলছিল খিদে পেয়ে গেছে, কিছু খাবো। বলে চলো আমি লুচি তরকারি খাবো, এখানে দোকান ছিল। তখন গিয়ে আমরা 3জন মিলে গিয়ে লুচি তরকারি খেলাম গাইস, কিছু খেয়েছি অল্প খেয়েছি। তো আমার খিদে পেয়ে গেছে, বিকাল হয়ে গেছে তো তাই।
তো এটা লুচি তরকারি খেলাম। তো খেয়ে বাড়িতে আসার জন্য টেরেসে উঠে পড়লাম। বাড়িতে যাবো। তো ভিডিওটা কীরকম লাগলো গাইস, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করো। টাটা।